আসসালামু আলাইকুম। শান্তর 100, মমিনুলের 90s, মুশফিকের অপরাজিত 48। বাংলাদেশ কি তাহলে দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারাতে চলেছে? দুর্দান্ত একটা দিন কাটালো বাংলাদেশ আজকের এই দিনের শুরুটা অবশ্য খুবই বিদঘুটে ছিল, খুবই বাজে ছিল। 31 রান যখন দুই ওপেনার চলে যায়, আউট হয়ে যায়, তখন দিনটা ভালো যায় কিভাবে? কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত করলো নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। শান্তর ওই লড়াকু, ওই ঝোড়ো 100, আর মমিনুলের ওই টেম্পারমেন্ট 90s, কি দুর্দান্ত কাটালো আজকে দিনটা বাংলাদেশ। স্মরণীয় একটা দিন। দেখুন, এর আগে পাকিস্তানের সাথে আমরা দেশের মাটিতে কখনো জিততে পারি নাই। আমাদের নিজের দেশের মাটিতে আমাদের শুধুমাত্র একটা সুখস্মৃতি, এবং ওয়ার্ল্ড টেস্ট ইতিহাসের ভিতরে আমাদের ওই একটাই সব থেকে ভালো সুখস্মৃতি বলতে পারি আমি, যে পাকিস্তানের মাটিতে দুইটা টেস্ট, দুইটাই হারানো। হোয়াইট করেছিলাম আমরা পাকিস্তানকে। এর রিসেন্ট পাস্ট যে সিরিজটা আমরা খেলে আসলাম 2024-এ, এখনো সেই স্মৃতি আমাদের দগদগে, সুন্দর স্মৃতি। পাকিস্তান টিম এবার বলেছিল সেই স্মৃতি আমরা এবার বিপরীতভাবে করব। কিন্তু যে দিনটা আমি দেখলাম, প্রথম দিনটা, সেখানে পাকিস্তানের জিততে গেলে খবর আছে। হ্যাঁ, এইখানে বাংলাদেশ অবশ্যই ডমিনেট করবে, যেহেতু মিরপুরের টেস্ট, যেহেতু পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। আমি মনে করবো এটা সব থেকে বড় ভুল। মিরপুর টেস্টে দেখা যায় যে প্রথম 2-3 দিন ব্যাটিং এর জন্য খুবই ভালো থাকে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম দিন ব্যাট করার জন্য খুবই খারাপ হয়ে যায় পিচটা। এমনই যদি হয় তাহলে কপালে দুঃখই আছে সান মাসুদের টিমের। দেখুন, আজকে মমিনুল শান্ত প্রায় 170 রানের পার্টনারশিপ করেছে। দুর্দান্ত পার্টনারশিপ তৃতীয় উইকেটে। আমরা যখন 31 রানে যখন দুই ওপেনার চলে যায়, আউট হয়ে যায়, তারপর আমরা আস্তে ধীরে 50 রানের জুটি করলাম, তারপর আস্তে ধীরে 101 রানে লাস্ট বিরতিতে গেলাম, এবং আমরা 150 রান করলাম, আমরা 200 রান করলাম, ওই সেই 2 উইকেট। এরপরে নাজমুল হোসেন শান্ত কি দুর্দান্ত একটা 4 মেরে 100 করলো, সিজদা দিল, আল্লাহকে স্মরণ করলো, এবং তার এই বুনো উল্লাস বলে দিচ্ছিল যে তিনি কতটা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এর আগে পাকিস্তান সিরিজেও তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, এবং টেস্টে তার 9ম সেঞ্চুরি তুলে নিলেন এই কাপ্তান। দুর্দান্ত খেলতেছেন, দুর্দান্ত ফর্মে আছেন। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের ভিতরে গত 1 বছরের পরিসংখ্যানে সব থেকে এগিয়ে আছেন এই টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত যেমন ফর্মে আছেন, মমিনুল হকও তেমন ফর্মে আছেন, কিন্তু নার্ভাস 90-এ কাটা পড়লো এই অভিজ্ঞ ব্যাটার। তা না হলে তারও কিন্তু 100 হয়ে যেত, আর মাত্র 9 রানের আফসোসটা থাকতো না। 9 রানের আফসোস নিয়ে তিনি মাঠ ছাড়েন, কিন্তু তিনি যোগ্য সঙ্গী দিয়েছেন নাজমুল হোসেন শান্তর সাথে, এবং যোগ্য পার্টনারশিপ গড়ে তুলে বাংলাদেশের বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এছাড়া আমি বলবো শেষের দিকে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের ওই টেস্টের টেম্পারমেন্ট নিয়ে ব্যাট করা এবং শেষের কয়েকটা ওভার কোনোভাবে কাটিয়ে দিয়ে আসা, সেটা কিন্তু ভালোভাবে পার করেছে এই অভিজ্ঞ দুই ব্যাটার। লিটন কুমার দাস 35 বলে 8 রানে অপরাজিত আছেন, এবং 104 বলে 48 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞতম ব্যাটসম্যান যখন ক্রিজে রয়েছে, এবং যেহেতু দ্বিতীয় দিনও ব্যাটিং এর জন্য খুবই পারফেক্ট পিচ রয়েছে, সেহেতু আমরা আশা করতেই পারি 500 রানের। এবং 500 রান যদি করতে পারে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের জয় ঠেকায় কে? আপনার কাছে কি মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।